একটা জলসায় গিয়েছি বাবু, কেতাবের কথা বলছি না, আমার বাস্তব জীবনের ঘটনা। একটা জলসায় গিয়েছি, কমিটির ছেলেরা এসে ঘিরে ধরেছে, হুজুর আমাদের জলসার জন্য দোয়া করেন হুজুর, অনেক পয়সা খরচ। কত টাকা খরচ বাবা? হুজুর 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা খরচ। এত টাকা খরচ কিসে? হুজুর এই গ্রামে 1000 মুসলমানের ঘর আছে, প্রত্যেক ঘরের আলো দিতে হয় জেনারেটরে, একদম পুরো গ্রাম আলোয় আলো। ওই পরিমাণে বিরামিন আলেমদের বিদায় সিদায় প্যান্ডেল মাইক জেনারেটর সব নিয়ে তো টাকা। আরে বা ভালো, কতজন তোমরা ছেলে চালাও? বলছে হুজুর 80 জন ছেলে। তা আমি বলি 80 জন ছেলে তোমরা কমিটির? বলছে জি হুজুর, আমরা খুব যোগ্য ছেলে, চাঙ্গা ছেলে, আমাদের টাকা নিয়ে জলসা হয়। আমি একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কথার উত্তর দেবেন তো? বলে হ্যাঁ হুজুর বলেন। আর দেখো যেন শেরবেলা মিথ্যা কথা বলো না, মিথ্যে কথা বললে তোমাদের বেকার হয়ে যাবে। তাহলে হুজুর বলেন, আরে 80 জন ছেলের নামাজি কজন বাবু? বলছে হুজুর সত্যি কথা বলতে কি মাত্র জন 5 নামাজ পড়ে। এই শুনছেন তো কথা, জন 5 নামাজ পড়ে। তাহলে 80 জন আর 5 জন নামাজি হলে আর কজনা বেনামাজি হলো? 75 জনা। তাহলে জাহান্নামে যাবার সংখ্যা কতটা? জান্নাতে যেখানে আসছি গাড়ি নিয়ে, রাস্তায় তো পার হওয়া যায় না এত মানুষ, এখানে লোকটা কোথায়? নিয়ত ঠিক আছে? আবু জেহেল আমার নবীর উপরে আঙুল তুলেছে, এই মোহাম্মদ 40 জনের নেতা হয়ে মাতব্বরি করতে এসছে এখানে, বেরো। বলছে চাচা আমি মাতব্বরি করতে আসিনি, টাকাগুলো দেন। আবার আবু জেহেল চোখ বার করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় খোদা সঙ্গে সঙ্গে আমার নবীর ইজ্জত সম্মান বাড়াবার জন্য 2টা বাঘ আল্লাহ পাকের রহমতি কুদরতি 2টা বাঘ দুজন ছুটে 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 এসে আবু জেহেলের দিকে মুখটা উঁচু করে বলছেন, এই আবু জেহেল টাকা দিবি না? বল না আমাদের পেটের নাস্তা বেনে যাবে। ওই জমায় আবু জেহেল বলেছিল, বাবা মোহাম্মদ তোর বাঘ দুটোরে থামা, আমি এখনই টাকা দিয়ে দেবো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী ছিল আল্লাহর পক্ষে, ছিল নবী, আর আল্লাহ হচ্ছে নবীর পক্ষে। আমরা কার পক্ষে আছি বোঝাতে পারি না, পারবো না। ও মুসলমান ইমানদারের আল্লাহওয়ালা ভাইরা, আজকে নবিয়ানা মজলিস, নবিয়ানা দলসা, যে নবীনাকে বানাইল আল্লাহ দুনিয়া কুল কায়নাত বানাতেন না, দুনিয়ার জমিন আসমান পাহাড় পর্বত বানাতেন না। ওই নবী ওই রসুল তামাম দুনিয়ায় আসার আগে আমার আপনার জন্য কাঁদলো, আজও কাঁদছে, কায়ামতে কাঁদবে, হাসরে ময়দানে মিজানে কাঁদবে, আজও কাঁদছে, কালো কাঁদবে। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা ভাইজানেরা, মুরব্বীরা, নজওয়ান যুবকেরা, ছেলেরা, ভালো করে শুনে নাও। দুনিয়ার দিকে তাকাও, রঙিন দুনিয়ার রঙে রঙিন হয়ে যেও না। ফিরে এসো, ফিরে এসো, আল্লাহর পথের প্রতীক হয়ে যাও, আল্লাহর পথের প্রতীক হও। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডেকে বলে, আমার হাবিবে পিয়ারা, আমার দোস্ত বলে দাও, জগতের মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, জগতের মানুষ যদি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে চায়, জগতের মানুষ যদি আমার সঙ্গে প্রেম করতে চায়, তাহলে তারা যেন সর্বপ্রথম আমার বন্ধু, আমার হাবিব, তাদের নেতা রাহাবারকে ভালোবাসে, তাদের নবীকে ভালোবাসা। আমি আল্লাহকে ভালোবাসা, আমি আল্লাহকে ভালোবাসার বিনিময়ে তার জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে নবীকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি করলে হবে না। ভালোবাসার একটা স্টেশন আছে, একটা প্ল্যাটফর্ম আছে, একটা ধাপ আছে, ভালোবাসার একটা মাপকাঠি আছে, বুঝেছেন? আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী, যার নাম হচ্ছে ইকরামা। আল্লাহ নবীর দরবারে আসে যায়, যায় আসে, আসে যায়, যায় আসে। এত ভালোবাসা বেড়ে গেল অন্তরের হৃদয়।
আল্লাহ নবীর দরবারে আসা যাওয়া করতে করতে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। ইকরামার আপনজনেরা, দেইজিরা, প্রতিবেশীরা, ভাইয়েরা, ছেলেরা, বাচ্চারা তারা সবাই জানতে চাইল, ইকরামা তুমি কি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে কলমা পড়েছো? বলে হ্যাঁ। এই সাহস তোমার কম নয় তো? তুমি নবীকে ভালোবেসে কলমা পড়েছো, তোমার কলমা পড়ার স্বাদ মেটাবো, দাঁড়াও। ইকরামাকে তারা ধরাধরি করে নিয়ে 4 হাত পা এক জায়গায় করে বাঁধলো, বেঁধে আকার জঙ্গলে, যে জঙ্গলে বাঘের ভাস, ভাল্লুকের বার, মানুষকে জীব জানোয়ার, ইকরামাকে তারা ধরে ওই জঙ্গলে দিয়ে আসলো। তারা জানে ইকরামাকে বাঘে খেয়ে ফেলবে, কলেমার স্বাদ জনমের মতো মিটে যাবে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাদিল কুনতুম মুমিনিন। যারা আমার কোন 1 নম্বর মুমিন হবে, আমার নবীর ভালোবাসা হবে, আমার 1 নম্বর মহব্বতের বান্দা হবে, আমি আল্লাহ কথা দিলাম, ইন কুনতুম মুমিনিন, তারা 1 নম্বর মুসলমান হবে, আমি তাদের দুনিয়ায় তরিয়ে নেব। তারা বেইজ্জতি হবে না, অপমান হবে না, লাঞ্ছিত ঘৃণিত হবে না, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ তাদের দুনিয়ায় বাঁচাবো, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাবো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কথা দিয়েছে, অঙ্গীকার করেছে, বাঁচিয়ে নেবে, বাঁচিয়ে নিয়েছে, প্রমাণ আছে। আমি বাজে কথা বলবার চেষ্টা করব না, আল্লাহ যেন আমার বাজে কথা না বলায়। আল্লাহ পাক বললেন, আমি তরিয়ে নেব যারা আমার 1 নম্বরের মুমিন হবে, চিন্তা নেই, ভাবনা নেই, কোনো ভয় নেই। আমার পেয়ারা মুসলমান, ইকরামাকে তারা ধরে আকার জঙ্গলে দিয়ে আসলো। ওই জঙ্গলার যত বাঘ ছিল, মানুষকে জীব জানোয়ার ছিল, সবাই এসে তারা ইকরামার হাতের বাঁধন, পার বাঁধনগুলো তারা ধারালা দাঁত দিয়ে, নখ দিয়ে কেটে 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 আমার ভাইয়েরা খুলে দিচ্ছেন। ইকরামা বলছেন, ওগো জঙ্গলার বাঘেরা, তোমরা আমাকে খেয়ে নাও, খেয়ে নিলে আমার প্রতিবেশীরা, আপনজনেরা খুশি হবে, আমাকে তারা কষ্ট দেবে, আমাকে তারা আর কষ্ট দেবেন না। জঙ্গলার বাঘেরা কথা বলে, ইকরামা তোমাকে খাওয়া তো দূরের কথা, তুমি যেমন আল্লাহ রসুলের গোলাম হয়েছ, আল্লাহ রসুলের প্রেমের মানুষ হয়েছ, তুমি যেমন আল্লাহকে মানো, নবীকে মানো, আমার আল্লাহ দুনিয়ায় আমাদের বাঘদের কাল্লা জানালো। এ জঙ্গলার বাঘেরা, আমি তোদের সৃষ্টি করেছি, আমার কথা মতো চলবি, তুমি যদি আল্লাহর কথা মানো, আমরা আল্লাহর কথা মানি। আল্লাহ পাক আমাদের বললেন, আমার ওই বান্দার ধারালা দাঁত দিয়ে, তোমাদের নখ দিয়ে বাঁধনগুলো কেটে কেটে আমার নবীর প্রেমিক বান্দাকে তোমরা বাড়ি পৌঁছে দাও। ইকরামা তোমাকে খাওয়া তো দূরের কথা, একটা পশমের ক্ষতি করতে পারবো না, আল্লাহ পাকের হুকুম আমরা পালন করব। তোমাকে বাঁধন খুলে দিলাম, তুমি বাড়ি চলে যাও। জোরে বলা যাবে না, যাও। আল্লাহর হয়ে গেছে, আল্লাহ ওনার হয়ে গেছে, যা তুই আমার, আমি তোর। আল্লাহ বলছে, তুই আমার না, আমি তোর না। চলে গেলেন। তারপর দিন সকালবেলা দেখছি ইকরামা বাড়ি ঘুরছে। কি ব্যাপার? এই ইকরামা, কি ব্যাপার, ঘুরছো কেন? কি করে বাড়ি আসে? আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ওদের মাগের মাত্রা আরো ভালো। আবার তারপর দিন সকালবেলা তাকে ডাকলেন, মানুষেরা লাইন দিয়ে, কাতার দিয়ে বের করলেন। ও ইকরামা, শোনো শোনো, তোমার আল্লাহ বাঁচিয়েছে, দেখি তোমার আল্লাহ এবার কেমনে বাঁচায়। ইকরামাকে তারা ধরে নিয়ে আবার তারা ভাইজান কি করছেন, তারা ধরে নিয়ে বলছে, চলো চলো, বিরাট বড় পাহাড়, উঁচু পাহাড়, হাজার হাজার ফুট উপরে উঠব। উঠে ইকরামাকে দোলা দিয়ে দোলা দিয়ে দোলা দিয়ে দোলা দিয়ে নিচে ফেলে দেব। ইকরামা গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে পড়ে যাবে, হাড় হাড্ডি, রক্তগ্রস্ত মাংস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা ইসলামটাকে মিথ্যা বলে প্রচার করব,
কলেমা পড়া সাদটা মিটে যাবে। এই এদের আশায় এদের নিয়ে ইকরামাকে তারা পাইসে মিলে ধরে নিয়ে পাহাড়ের উপরে উঠতে লাগলো। আমার আল্লাহ পাক বলে, আমার ফেরেশতারা জলদি করে যাও, দেরি করো না। আমার নবীর প্রেমিক আমার বান্দা, আমার নবীর ভালোবাসার বান্দা, আমার নবীর মহব্বতের উম্মত আমি আল্লাহ পাক, আমি ডিউটি, আমি কথা দিয়েছি আমার বান্দাকে তরিয়ে নেব। এই ফেরেশতারা দৌড়ে যাও, তোমরা পাহাড় থেকে পাহাড়ের নিচু পর্যন্ত পাশাপাশি 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 দাঁড়িয়ে যাও। ওরা যখন ছুঁড়ে ফেলে দেবে তোমরা সবাই এর হাক্কা থেকে ওর হাতে, ওর হাত থেকে ওর হাতে। ইকরামা যেন কোনো কষ্ট না পায়, ইকরামা সশরীরে যেন বাড়ি ফিরে যায়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যাও। আবার ফেরেশতারা তাই করলেন, সবাই ধরে 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 ধরে। তারপর দিন সকালে আবার দেখছেন ইকরামা ফের সেই বাড়ি ঘুরছে। কি হলো? এই ইকরামা, তুমি কি করে ফিরলে? বলে, আমার আল্লাহ বাঁচিয়েছে। ও, ওই রাস্তার উপরে একটা সভা হচ্ছে না, জলসা না কি বলেন দিন? হ্যাঁ, আসলে কি ব্যাপার জানেন? একজনা রাস্তার বারে বসে পায়খানা ফিরছে আর শশা খাচ্ছে। তার রাস্তার একজন ভদ্রলোক যাচ্ছে আর বলছে, এই মিয়া, হয় পায়খানা করিয়ে খা, নাই খেয়ে পায়খানা কর। এ তখন বলছে, ফের যদি বলো তুই জোবড়াবো আর খাবো। কথা বলছেন? এদের তাই অবস্থা, এদের যত বলো আর যাই করো উল্টো তার উৎপত্তি। এ মুসলমান জাত। আমি যেখানে যাই, এখানে গল্প করার জন্য রাস্তায় বসে গল্প করছে, পাশে নবিয়ানা মজলিস হচ্ছে, ওই কথা আলেমদের কানে আসছে। আমার কানে আসবে কেন আপনাদের কথা? যা পারেন করেন, ওইদিকে চলে যান। মেয়ে ছেলে বেটা ছেলে আওয়াজ করছে, কথা আমার কানে আসবে কেন? কিসের মিলাদ শুনছে? হ্যাঁ, মাফ করে, আল্লাহর হস্তে বলছি, বেঁচে যাবেন, আল্লাহ বাঁচাবেন। সোজা রাস্তায় চলেন, হেঁকা বেঁকা চলেন না, সোজা চলেন। তাহলে ইকরামাকে তারপর দিন ফের ধরেছে। ইকরামা, কি ব্যাপার, কি করে ফিরলে? বলে, আমার আল্লাহ বাঁচিয়েছে। ওদের আরো রাগের মাত্রা বেড়ে গেল, দেখি তোমার আল্লাহ কি করে বাঁচাবে। ইকরামাকে তারা ধরে বস্তার মধ্যে নিয়ে চার হাত পা বেঁধে তারা চিন্তা নিল, যুক্তি করলো, মিটিং করলো যে দরিয়ার মাঝখানে 2-4 দিন ধরে যাব, লঞ্চে একদম দরিয়ার মাঝখানে ফেলে দেব, যেখান থেকে ইকরামার ফিরে আসার কোনো লাইন পাবে না। পানির নিচেই পড়ে, পানির দরিয়ার পানির নিচে হাঙর কুমির আছে, ওরা খেয়ে ফেলবে। আর আমরা সেই সময় মোহাম্মদের ধর্ম ইসলামটাকে মিথ্যা বলবো, যে মোহাম্মদ তোমার কিরকম ইসলাম প্রচার করছো, তোমার ধর্ম কবুল করেছে, আর সেই মানুষটাকে বাঘে খেলো, কুমুরি খেলো। এই হেদের নীতি আশা। আল্লাহ বলছে, তোরা দেশ চলো না, বলো না, আমি সব জানি। আমি আল্লাহ যার হয়ে গেছি, আমি আল্লাহ যার হয়ে গেছি, তার আর কোনো কেউ ক্ষতি করতে পারবে না। তারা তাই করলেন। 2-4 দিন ধরে লঞ্চ নৌকা পানির তলায় মাঝখানে গিয়ে ফেলে দিয়ে বলছে, এখান থেকে ইকরামা আর যেতে পারবে, দাও এখানে ফেলে দিয়ে সব চলো বাড়ি চলো। ফেলে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়ার পানির নিচে যত কুমির ছিল, হাঙর ছিল, মানুষ, পানির জলজন্তু ছিল, সমস্তকে বলে দিলেন, এ পানির জন্তুরা, জঙ্গলে পানির কুমিরেরা, হাঙরেরা, সব তো আমার সৃষ্টি। আল্লাহ বলছে, সব আমার সৃষ্টি, সব আমার কথা শোন। এই ইকরামাকে কেউ খাবেন না, যেভাবে বাড়ি আসতে পারে তোমরা তাই করো। ইকরামাকে পানির নিচে ফেলে দিয়ে তারা আনন্দ করতে, হাসতে হাসতে ফিরে আসতেছেন। ও মুসলমান, ও আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, ইকরামাকে তারা ধরে পানির নিচে ফেলে দিয়ে আনন্দ করতে, হাসতে হাসতে ঘরে ফিরছেন। পানির নিচে ইকরামা পড়ে গেলেন, ফেলে দিলেন।
এমন ভাইয়েরা কুমিরেরা হাঙরেরা এসে বস্তাটা খুলে তাদেরকে দাপাতনগুলো খুলছে। একরামা বলছো দরিয়ার জীবী জানোয়ারেরা আমি তোমাদের খাদ্য হিসাবে যদি হয়ে যাই খেয়ে নাও। আমার জানে ওরা কষ্ট দেয়, আমার আপনজনেরা খুশি হবে, আমার আপনজনেরা সন্তুষ্ট হবে, তোমরা যদি খেয়ে নাও। পানির দরিয়ার মধ্যে যতগুলো জীব জানোয়ার ছিল সবার একই কথা, একরামা তোমাকে খাওয়া তো দূরের কথা, তোমার এক টাকার পশম ক্ষতি করতে আল্লাহ নিষেধ করলো। তুমি যেমন আল্লাহ রসুলকে ভালোবাসো, আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি। আল্লাহ আমাদের হুকুম করলেন একরামা তোমাকে যাতে বাড়ি তাড়াতাড়ি ফিরতে পারো। আল্লাহ পাক আমাদের তাই বলে দিল। একরামাকে তারা বাঁধনটা খুলে দিয়ে তারা এক এক লাইনে দাঁড়িয়ে গেল, পিঠের চালে করে বহন করে তারা একরামাকে দরিয়ার কিনারায় পারে পৌঁছে দিল। এখনো যারা দরিয়ার পানিতে একরামাকে ফেলে দিল তারা বাড়ি ফিরল না। তার আগে আল্লাহর নবীর ভক্ত ভালোবাসা একরামা তাদের আগে বাড়ি ফিরল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বুঝেছে? একরামাকে আবার থেকে বাড়ি এখনো তারা ফিরিনি। তো এই যারা একরামাকে দরিয়ার পানিতে ফেলে দিল তারা তো এখনো ফিরল না। এ ফিরল কি করে? কি ব্যাপার? একরামাকে আবার তারা ডাকলেন, বলো তো একরামা কি করে তুমি বাঁচলে? একটাই কথা, আমার আল্লাহ বাঁচিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? অনেক মানুষেরা বলে ধান টান ঢালামারা করে বলছে ভাই ধানের মাত্রা কম হয়েছে, তার কারণ হলো সারের মাত্রা কম হয়ে গেছে। ইমান থাকবে তো? সারের মাত্রা কম। ও বলল না যে আমার নসিবে আল্লাহ যেটা রেখেছিল। এই দুনিয়ায় মানুষ সৃষ্টি করার আগে তার তকদির সৃষ্টি করেছে, তার নসিব সৃষ্টি করেছে। সে কতদিন বাঁচবে, কতটা জমাবে, কতটা কামাবে, কতটা খাবে, তার নসিবে, তার নসিবের খাতায় লেখা আছে। আজকের এখান জলসা হবে, আমি জলসা করব, আমার নসিবে লেখা ছিল তাই হচ্ছে। এটা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার নামই মান। তোমার নসিবকে বিশ্বাস করার নামই মান। আল্লাহ বাঁচিয়েছে বলে দেখি সব লোকের এক জায়গায় হয়ে বলছে আজকে সব চল। একরামা কিন্তু জিতে গেছে, আমরা সব হেরে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ? ধরো একরামাকে বললেন তুমি বলো তো কি করে বাঁচলে, সমস্ত বিষয়টা বললেন। একরামার বিরোধী যারা, দুশ্মন যারা, তারা বলতে লাগলো ও একরামা আজ তুমি জিতে গেলে, বিজয়ী হলে, আমরা হেরে গেলাম, প্রস্ত হলাম। চলো না যে লোকটার হাতে হাত দিয়ে কলমা পড়েছ, মুসলমান হয়েছ, আমরা আর পিছিয়ে থাকবো না, প্রজ্ঞা করবো না। সবাই একরামার সঙ্গী হয়ে আল্লাহ নবীর দরবারে গিয়ে সবাই একে একে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে আল্লাহর মহাবাণী কলমা পড়ে তারা মুসলমান হয়ে জান্নাতের যোগ্য মানুষ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ? এমনি নবীকে ভালোবাসবে কি করে? রসুলকে ভালোবাসা আলাদা জিনিস। এখন আমরা যারা এখানে বসে আছি নবীকে দেখিনি, আল্লাহকে দেখিনি, জান্নাত জাহান্নাম দেখিনি, বিশ্বাস করেছি নবী আছে, আল্লাহ আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে। বিশ্বাসটার নাম ঈমান। বিশ্বাস করে বসেছি এখানে। আবু জেহেল আমার নবীকে দেখেছে, আবু লাহাব দেখেছে। আল্লাহ রসুলকে যারা দেখেছে তারা রক্ত জড়িয়ে দিয়েছে পাথর মেরে, বরং কলেমা তাদের নসিব হয়নি, কপাল ফাটা। আমরা পদ্মপুকুরের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, নবী না দেখে বিশ্বাস করে বসেছি। আমাদের কপাল ভালো না খারাপ? ভালো। জোরে বলেন না সুবহানাল্লাহ? কি গো, যদি আল্লাহ রহম করে নবীর সুপারিশ যদি পাওয়া যায় জান্নাত পাওয়া যাবে। নবীর সুপারিশ ছাড়া জান্নাত মিলবে না। এখন নবীকে চিনতে গেলে কোথায় যেতে হবে? ইরাকে, আফগানিস্তানে, সৌদি আরবে না। নবীকে চিনতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যাবার লাগবে। আল্লাহর ওলিদের চিনলে নবী চেনা যাবে, আল্লাহর নবীকে চিনলে আল্লাহ চেনা যাবে। আল্লাহ চেনা গেলে আর তার কোনো ভয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ? এখনকার কিছু আলেমরা বলছে ও পীর ফকির নেই মানতে হয়, ও মানুষ, আমি মানুষ, ওর কাছে যাব কেন? এখন পদ্মপুকুরের কোনো মানুষ ধরে নেন বোম্বে চাকরি করে, বোম্বে থেকে বাড়ি শিয়ালদা এসে নেবে,
টিকিট মাস্টারকে বলছে স্যার আমাকে একটা পদ্মপুকুর টিকিট দেন। খুব ভালো করে শুনলেন, পদ্মপুকুর টিকিট দেন। ও টিকিট মাস্টার হাত হারাচ্ছে, এদিকে দেখে বলছে এই তো আমি একটা পদ্মপুকুর পাচ্ছি না। আরে পদ্মপুকুরে প্ল্যাটফর্ম ট্রেন স্টেশন নেই, তা পাবে কোথায়? ও নিয়ত করেছে শিয়ালদায় থেকে ট্রেনে উঠবো, দাবার পটেই গিয়ে লাভবো, জীবনে বাড়ি আসতে পারবে? সম্ভব? বাবু এখনকার মোল্লা মৌলবীরা কিছু বলছে ডাইরেক্ট আল্লাহ আল্লাহ রসুলকে চিনবার কারো দরকার নেই। এ পাগল হয়ে গেছে নাকি? এত সোজা? সস্তা না। আল্লাহ আল্লাহ রসুলকে পেতে গেলে প্রথমে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। বহু প্রমাণ আছে, ইতিহাস আছে। যাক, আমি সে কথা বলবো না। তাহলে নবীকে দেখিল যারা, কলেমা পড়ল না, বরং নবীর দুশ্মনী করেছে, তারা ধ্বংস হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। নবীকে যারা দেখেনি আজকে তারা বিশ্বাস করে জলসায় বসেছে। কপাল আমাদের ভালো। আমার ভাইরা, দোস্তেরা, আব্বা জানেরা, আবু জেহেল আল্লাহ রসুলকে ছোট করার জন্য সর্বসময় নবীকে কষ্ট দিতে, ছোট করার জন্য। যে কোনো জায়গাতে একটা নবীকে যদি এদিকে দিতে পারে, ইসলামটাকে মিথ্যা বলে প্রচার করবে। আমার ভাইরা, আল্লাহ বলছে পারবি না আমার নবীকে অপমান করতে। আমি আমার বন্ধুকে দুনিয়ায় বলেছি, একটু আগে যাই, আল্লাহ রসুলের দরবারে সাহাবা হুজুররা বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু আপনার আল্লাহকে আপনাকে কত ভালোবেসেছে আর আপনি আল্লাহকে কত ভালোবেসেছেন একটু বলুন, আমরা শুনি। আমার নবী হয়েছেন বক্তা, সাহাবারা শ্রোতা, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহর সঙ্গে আপনার সঙ্গে কি সুসম্পর্ক আমরা একটু জানতে পারি না? আমার রসুল বলছে কি জানার? বলছে হুজুর বলেন একটু। আল্লাহ রসুল বলছে শোনো, সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে সৃষ্টি করলেন। আউয়াল মা খালাকাল্লাহু নূরি, আমার নূরকে তো তৈরি করলেন। তারপরে সব তৈরি করার পরে আমি আল্লাহ রসুল তখন আমার মা আমিনার গর্ভে আসিনি, দুনিয়ায় আসিনি। আমি আল্লাহ তসবিহ পড়তাম, আমি আল্লাহর জিকির করতাম। আল্লাহ রসুলের সাহাবারা কি জিকির? আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তখন দুনিয়ার মায়ের পেটে আসেননি, জগতে আসেন নাই। আমি আল্লাহ পাকে তসবিহ পড়তে লাগলাম। প্রথমে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 70,000 বছর তেলাওয়াত করলাম। 70,000 বছর তেলাওয়াত করে পাল্টে নিলাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও 70,000 বছর পাঠ করলাম। এ সাহাবীরা, আবার 70,000 বছর পরে পাল্টে নি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা পড়তে লাগলাম। এইভাবে আমি রাসূলুল্লাহ দুনিয়ায় তখন মায়ের গর্ভে আসেন নাই। আমি আল্লাহ পাকের জিকির করেছিলাম 1 বছর নয়, 2 বছর নয়। আমি আর আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগে আমি 2,10,000 বছর আল্লাহর জিকির করেছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 1-2 বছর নয়, কত বছর বললাম? 2,10,000 বছর। তারপর এই আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক আমার জিকিরে, আমার তাসবিহতে এত খুশ হয়ে গেল, এত রাজি হয়ে গেল, এত সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ পাক আমাকে হাবিব বলে ডেকে উঠলেন। আমি রাসূলুল্লাহ ওই সময় আমার আল্লাহ পাকে আরো সন্তুষ্ট করবার জন্য আমি পড়তে লাগলাম, লা ইলাহা, কেউ নাই, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা না থাকে, আমার আল্লাহ তো আছে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তখন মায়ের গর্ভে আসি নাই, দুনিয়া আসেন নাই। আমি পড়তে লাগলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পড়া পড়তে লাগলাম, লা ইলাহা, কেউ নাই, ইল্লাল্লাহু, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহর নবী বললেন, আমি পড়তে লেগেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার পরে আমার আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক বলছে, আমার হাবিবে পিয়ারা, আপনি যেমন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি ছাড়া আর আমার কেউ নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ ও মুসলমান,
তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে কত ভালোবাসা। নবী দুনিয়ায় আসেননি, তখন আল্লাহকে খুশি করলো, রাজি করলো, আল্লাহ খুশি হয়ে গেল। আমার নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন আপনি এত জিকির করলেন, কেন আপনি এত তাসবিহ পড়লেন, এত জিকির করলেন? আমার নবী বলেছিলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ পাক আমাকে উম্মতের কান্ডারি করে দুনিয়ায় পয়দা করেছে, আমাকে নেতা করে পয়দা করেছে, রাহমাতুল লিল আলামিন করেছে, দয়াময় নবী করেছে। আমি এই জন্য পড়েছিলাম আখিরি জামানা, শেষ জামানার আমার উম্মতেরা বড় গুনাহগার হবে, পাপাচার হবে, কাল কিয়ামতে গুনার বোঝা মাথায় করে নিয়ে উঠবে। আমার উম্মতের কেউ দেখার হবে না, কেউ তাদের আগা বলবে না। ও সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ, আমি যা তাসবিহ তেলাওয়াত করেছি এর বিনিময়ে যদি আল্লাহ পাক কিছু নেকি দেয়, কিছু সওয়াব দেয়, এই সব নেকিগুলো আমার সেদিন গুনাহগার উম্মতের পাল্লায় তুলে দিয়ে তাদের জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় পড়ে ঘুরছো, কার আছো, কে তোমাকে দেখবে? যে দেখবে সেও ছুটা জ্বালাত পাগল হয়ে যাবে, কেউ হবে না, কেউ হবে না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব 1 তারিখে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন সন্ধ্যাবেলা। আম্মাজান বলছেন, হুজুর কোথায় যাবেন? আমি মসজিদে নববী শরীফে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে আপনি ইবাদত করেন, জিকির করেন, তেলাওয়াত করেন, এইলেন আমার ঘরে আপনার নামাজের যায় নামাজ বিছিয়ে দিলাম। আল্লাহ রসুল তামাম রাত জিকির করলেন, নামাজ পড়লেন। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করতে যান। আম্মাজান আয়েশা যায় নামাজের পাটিটা তুললেন, টপ 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 করে পানি পড়ে। আল্লাহ রাসূল ঘরে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যায় নামাজে নামাজ পড়েছেন, ওই নামাজের পাটিটা এত ভিজে কেন? আসমানের বৃষ্টি হলো না, ঘর তো ভাঙা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, এত ভিজে কেন? মনে হয় এখনই যেন পানি থেকে ভিজিয়ে নিয়ে আসলাম। আমার নবী বলছেন, আয়েশা, এই নামাজের পাটিটা ভিজে কেন? আবার জানতেছে আমার কি কাঁদাতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আয়েশা, আমি আমার উম্মতে মুহাম্মাদের জন্য তামাম রাতটা কেঁদেছি। আমার নামাজের পাটিটা দুনিয়ার পানিতে ভিজিনি, খালের পানিতে, বিলের পানিতে, পুকুরের পানিতে, দরিয়ার পানিতে ভিজিনি, আসমানের পানিতে ভিজি না। ও আয়েশা, আমার নামাজের মশাল্লাটা আমি রাসূলুল্লাহর চোখের পানিতে ভিজেছে, কারণ আমার উম্মতেরা বড় গুনাহগার হবে, তাদের মাপের জন্য কাঁদলাম, এত কান্না কাঁদলাম। আমার নামাজের মশাল্লা ভিজে গেল, কিন্তু আমার উম্মতের নাজাতের ফয়সালা এখনো হলো না। কে কাঁদবে? কে আছে আপনজন? কেউ হবে না। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া ভালোবাসে। মরে যাব, মরে যেতে হবে, কবরে যাব, কবর হবে। সেই নবীর প্রেমের পাগল যারা দুনিয়ায়, তারা হাসিনি, ইয়াতকি ঠাট্টা করলেন না। আল্লাহ রসুলকে তারা চিনে, আল্লাহ রসুলের মায়া করে, মহব্বত করে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হায় হায়, আল্লাহ রসুল আল্লাহর হাবিব, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, 1 তারিখ এক জায়গায় উম্মতের কথা মনে করে আমার ভাইয়েরা মক্কার মরুভূমি দাদার সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। কিছু আবু জেহেলের চেলা চাওয়ান দ্বারা এসে বললেন, ও বাদশা যা বানাম, আপনার ভাইপো মোহাম্মদ সেই বাগান ধরি এমন করে মাঠের ময়দানে, যেখানে গাছ নাই, পালা নাই, জনমানব শূন্য পাহাড় আর পাহাড়, ওই পাহাড়ের নিকটে বসে আপনার ভাতিজা মোহাম্মদ আজ সেজদায় মাথা রেখে কাঁদছে আর বলছি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া গুনাহগার উম্মতি। এই সময় আবু জেহেল বলছে, আমার সেনা সৈন্যরা, দেরি করো না, দৌড়ে যাও, দৌড়ে যাও, ছুটে ছুটে যাও, দৌড়ে দৌড়ে যাও, ওই যে উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ি আছে, ওইগুলো টলি করে তাড়াতাড়ি করে নিয়ে আমার ভাতিজা মোহাম্মদের শরীরে চাপা দাও, ওর মধ্যে পড়ে মারা যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলে, হয় না, হতে পারে না। তাই করলে বেঈমানেরা আমার নবীকে তারা চিনল না, আমার রসুলকে তারা জানলো না। তারা আবু জেহেলের যুক্তি মতো, কৌশল মতো তারা ওই নোংরা জিনিসগুলো নিয়ে আমার রসুল পাকের দেহ মোবারকের চাপা দেয়, নূরের চেহারায় চাপা দেয়। যে নবীর চেহারা দিয়ে ঘামবার হলে মেশকাম্বারের মতো ঘামবারকে ঘামের বারবার হয়, যে নবীর গায়ে মাছি বসে না, মশা
ভালোবাসা বসে না, সাপ বিচেতে কাটে না, যে নবীর ছায়া জমিনে পড়ে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীর শরীরে তারা চাপা দিয়ে হাসতে হাসতে করে ফেললেন। আমার আম্মা জানাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ বলেছে তখন 9 বছর বয়স, কেউ বলেছে 7 বছর বয়স। আব্বাজানকে খুঁজে না পেয়ে আমার ভাইরা বেরিয়ে পড়ে আব্বাজান 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 করে কানতে লাগলেন। দেখতে পেলে শুনতে পান ওই নোংরা নারী ভুঁড়ির ভিতরে থেকে আমার নবীর গলার আওয়াজ আসছে। ফাতেমা আবার কি করলেন, হাত দিয়ে ঠেলতে লাগলেন। এই তো আমার আব্বাজানের কণ্ঠস্বর, ঠেলে 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 সরাতে পারলেন না। ফাতেমা আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করবে, আল্লাহ পাক আজ আপনার বন্ধুকে যারা কষ্ট দেয়, আপনার হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ আপনি তাদের গজব দেন। আমার নবী আমার রাসূলুল্লাহ কুদরতি ক্ষমতায় বেরিয়েছে, বলছে ফাতেমা হাত নামাও, হাত নামাও, এই দোয়া করো না মা, ওরা আমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, এরা আমাকে জব কষ্ট দিয়েছে মা, তুমি যদি বদদোয়া করো আল্লাহর আযাব পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আসমানি বালা এসে যাবে, এরা বাঁচবে না। ও ফাতেমা বরং এসো, আমি রাসূলুল্লাহ, তুমি আমার বেটি ফাতেমা দোয়া করি আল্লাহ যেন ওদের হেদায়েত দেয়, ইসলামকে যেন চিনতে পারে। ফাতেমা যদি দোয়া করো, শেষ হয়ে গেলে আমি আল্লাহর পাক দিন ইসলাম কোথায় প্রচার করব মা। দয়ার নবী দোয়া করলেন, আল্লাহ রসুল দোয়া চাইলেন, তবু কারোর প্রতিশোধ নিল না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা প্রতিশোধ নিই, আমার নবী প্রতিশোধ লওয়া নবী নয়। এসো, ওরা চিনতে পারেনি, ওরা আমাকে চিনিনি, দোয়া করি, দোয়া করছি আল্লাহ যেন ওদের হেদায়েত দেয়, ওরা যেন ইসলামকে চিনতে পারে, তবে তো। আর আজকের নবিয়ানা মজলিস, ইসলামিক মজলিস দিয়ে এই মুসলমানের ঘরের ছেলেরা বাজার করছে, বাজার। বড় দুঃখ লাগে, শুধু এখানে নয়, সব জায়গায় একই হাল, একটা রেওয়াজ হয়ে গেছে। আরে জলসা হচ্ছে, হাজার হাজার টাকা খরচা করে মাওলানারা পকেট ভারী করে চলে যাচ্ছে, প্যান্ডেলালা জেনারেটারালে চলে যাচ্ছে, খাবার ব্যাপারী জিলুপিওয়ালা ওরা বেচা কেনা করে নিয়ে চলে যাচ্ছে। জলসা কমিটির লোক কি হবে, গ্রামের লোক কি হবে, ওদের যা ছিল তাই, ওরা যা ছিল তাই। কি লাভ হলো? আমার ভাইয়ের আব্বা জানেরাম, আমি আপনাদের বোঝাতে পারবো না, ওয়াজ শুনে সন্তুষ্ট করতে পারবো না, তবে দুটো কথা বলে যাই। একটা কথা হচ্ছে, আপনি আমি সবাই একটাই কথা মানব, দুটো জিনিস সাথে করে নিয়ে কবরে যাবার নিয়ত করব। দুটোর একটা হলো ঈমান আর একটা হলো আমল। আল্লাহ রাসূল আমাদের দেখিয়ে দিয়েছে, এই পথে চললে জাহান্নামে যাবে, এই পথে চললে জান্নাতে যাবে, এইটা করলে আমলওয়ালা হবে, এইটা করলে ঈমানদার হবে, এইটা করলে বেঈমান হয়ে যাবে, এইটা করো না, এই